বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন সময়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আর এখনকার লড়াই হলো এইচআইভি, চাইল্ড প্রেগন্যান্সি, নেশামুক্তি, শিশু নির্যাতন সহ বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে। সুস্থ সমাজ গড়তে এই ব্যাধিগুলির বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারলেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সূচনা করে একথা বলেন ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী টিঙ্কু রায়। তিনি এই সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে জন আন্দোলন গড়ে তোলারও আহ্বান রাখেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলী, লেখক ও প্রভাষক ডক্টর প্রণব কুমার দাস, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ। আমাদের এতগুলো সাহিত্যিক তিনি যেগুলো আমাদের দিয়েছেন, এগুলোর প্রত্যেকটা তখনকার সময়ে প্রাসঙ্গিক ছিল, তখনকার সময় আমাদের প্রয়োজন ছিল। আজকে যদি ধরুন বঙ্কিমচন্দ্র জীবিত থাকতেন, অর্থাৎ এই সময় যদি থাকতেন, তাহলে তিনি কি বলতেন, ওনার কি ভাবনা থাকতো, আজকে আমাদের এগুলো ভাবতে হবে। তো আজকের সমস্যাটা কি, তখনকার যে ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াইটা ছিল আমাদের, আজকে কিন্তু এই লড়াইটা তো আর দরকার নেই। আমরা স্বাধীন ভারতের নাগরিক। আজ আমাদের লড়াইটা ওই এইচআইভির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আজ যে জীবের প্রেমের কথা বলছি আমরা, আমাদের এই ছোট্ট রাজ্যে শত শত ছেলেমেয়েরা আমাদের অনাথ আশ্রমে, অথচ আমরা কেউ, আমাদের মতো মানুষ যারা, কেউ এগিয়ে আসেন একটা শিশুকে গ্রহণ করার জন্য, আমি তার শিশুর দেখভাল করব। অথচ বাড়িতে ডগি নিয়ে আসি, বিদেশি ডগি পালছি, আমরা জীবের প্রেমের কথা বলছি। এগুলো আমাদের সামাজিক ব্যাধি। আমাদের সেগুলো যে সামাজিক যে ব্যাধিগুলো বা রাজনৈতিক ব্যাধিগুলো, এগুলোকে নিয়ে আজ আমাদের ভাবতে হবে, আর সকলে মিলে এগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে।